আজকে আমার ভিডিওতে আমি আরেকটা কয়েন নিয়ে অবশ্যই বলবো। কিন্তু তার আগে আর একটু কথা বলে নেব। কারণ সত্যি কথা বলতে গেলে আমি যে জ্ঞানগুলো দিই অনেকের খারাপ লাগতে পারে, অনেকের সেগুলো ভালো লাগতে পারে, অনেকের মনে হয় যে আমি ফালতু বকছি, অনেকের মনে হয় আমি ঠিক বলছি। সেটা তাদের ব্যক্তিগত মতামত। যদি কারোর মনে হয় যে আমি ফালতু বলছি, যে কথাগুলো বলছি সেগুলো মানে শোনার কোনো দরকার নেই, তাহলে ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, সিরিয়াসলি। কারণ আমি শুধুমাত্র কয়েনের দাম সম্পর্কে বলার জন্য আমার ভিডিও বানাই না। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক করো, এগুলো আমি কখনোই বলি না। করতে হলে করো, না হলে ছেড়ে দাও, দরকার নেই। কারণ আমি শুধুমাত্র ওই কয়েন আছে বিক্রি করব এই মেন্টালিটির জন্য ভিডিও বানাই না। আমি তো আগেও বলেছি, আমি পরেও বলবো এবং আমি এখনও বলছি। হ্যাঁ, ইনভেস্টমেন্ট করা যেতেই পারে, যে কয়েনগুলো ভালো সেগুলো কালেকশন করো। যে আমি বিক্রি করব না, বাট বিক্রি করলে একটা ভালো দাম পেয়ে যাব, এই মেন্টালিটি। তাড়াহুড়োতে উল্টোপাল্টা লোককে অল্প দামে বিক্রি করে দেওয়ার থেকে জিনিসগুলো বিক্রি না করে নিজের কাছে সেভ রাখা অনেক বেশি ভালো। আগে জেনে শুনে তারপর বিক্রি করলে হয়তো প্রপার দামটা পাওয়া যেতে পারে, বা আদেও আমার কাছে কিছু রেয়ার আছে না নেই সেটা বোঝা যেতে পারে। অনেকের সাথে ফ্রড হচ্ছে এবং হবেও পড়ে। মানুষ যত তাড়াহুড়োতে বিক্রি করতে চাইবে, তার সাথে সেটাই হবে এবং সেটাই হওয়া উচিত। যাই হোক, তো প্রপার দাম কেউই দেবে না। যদি আমি কিনি আমিও দেবো না। যদি অন্য কেউ কেনে, কোনো লোক যদি কোনো সেলার কেনে, ডিলার কেনে বা বাড়িতে গিয়ে কেনে, কেউই দেবে না। তো প্রপার দাম কেউই দেবে না। এখন প্রপার দাম তাও পাওয়া যেতে পারে। কী করে পাওয়া যেতে পারে? কয়েন যদি ডিমান্ডে থাকে, কয়েন যদি রেয়ার হয়, তাহলে যা এক্সপেকটেশন তার থেকে বেশিও পাওয়া যেতে পারে। ফর অ্যান এক্সাম্পল, একটা 10,000 টাকার কয়েন যদি মার্কেটে না পাওয়া যায়, সেই 10,000 টাকার কয়েনের দামই রাতারাতি 15,000 20,000 হয়ে যেতে পারে। কিন্তু একটা কয়েন যদি 50 টাকার হয়, তাহলে 50 টাকার কয়েনে কত এক্সপেকটেশন হতে পারে? 50 টাকার কয়েন 55 টাকাতেও কেউ না কিনতে পারে, 100 টাকা তো দূরের কথা। এখন ব্যাপারটা হচ্ছে এটা একটা বাস্তব কথা। আমি যে কথাগুলো বলছি সেগুলো হয়তো অনেকের শুনতে ভালো লাগবে, অনেকের শুনতে ভালো লাগবে না। কয়েন দেখাচ্ছে না, দাম বলছে না, শুধুমাত্র বকে যাচ্ছে। কিন্তু এগুলো যেগুলো বলছি এগুলো পুরো প্রপার বাস্তব কথা। আজকে কয়েন বিক্রি করব আছে, এই মেন্টালিটি থেকে বেরোতে হবে। আজকে আমি যে গোল্ড কিনছি, সেই গোল্ডে কি আমি বা হার কিনছি বা আংটি কিনছি, এগুলো কি আমি সোনা ভেঙে সেটাকে বিক্রি করে দেবো? কখনোই না। সেটা আমার একটা ইনভেস্টমেন্ট হিসেবে রয়ে গেল, কিন্তু আমি সেটা বিক্রি করছি না। আমি বাড়ি বিক্রি করলেও আমি টাকা পেয়ে যাবো, কিন্তু আমি কি আমার বাড়ি বিক্রি করে দেবো? কখনোই না। তো বাস্তব কথা হচ্ছে এটাই, কিন্তু বাড়ির দাম তো বাড়ছেই। তো এই মেন্টালিটিটা নিয়ে কয়েন কালেকশন করতে হবে, এটাকে একটা শখ বানাতে হবে। ম্যাক্সিমাম পশ্চিমবঙ্গের মানুষ বা অন্যান্য বাইরের গ্রামের মানুষ যাদের কাছে অল্প কিছু, মানে এবার যাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো নেই, তারা কয়েন বেচে সেটা দিয়ে অন্য কোনো একটা কাজ করতেই পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমার মনে হয় না তাড়াহুড়ো করে কয়েন বিক্রি করে অল্প কিছু পয়সা নিয়ে বেরিয়ে আসা সেটা বুদ্ধিমানের কাজ হবে। তার জন্য আগে কয়েন চিনতে হবে, দরকার পড়লে কয়েনের একটা বই পাওয়া যায়, সেই বই কিনতে হবে। যাই হোক, অনেক বেশি বকে ফেলেছি। আমার কাছে সমস্ত, আমি বিশাল বড় কালেক্টর নই, তাই জন্য আমি পরপর না ওই সিকোয়েন্স ধরে ধরে কয়েনগুলো দেখাতে পারছি না। যে 5 টাকার কয়েন ধরলাম, 5 টাকার কয়েনের মধ্যে আকাম দেখিয়ে দিলাম, মানে আজাদি কা অমৃতসর, তারপর ক্রস দেখালাম, তারপর কপার নিকেল দেখালাম, তারপর ছবিওয়ালাগুলো দেখিয়ে দিলাম, তারপর স্টেনলেস স্টিলের ছবিওয়ালাগুলো দেখিয়ে দিলাম। আমার কাছে যেমন কপার নিকেলের ইয়েটা আছে, তিলকটা আছে। এবার তিলক জি নেই, যখন তিলকের কয়েন নিয়ে বলবো তখন তিলকের জি কয়েনটা দেখাতে পারবো না। তো এই জায়গাগুলো আমার একটু প্রবলেম হচ্ছে। ওই জন্য আমি একটার পর একটা কয়েন নিয়ে দেখাচ্ছি। তবে একটা কথা, কমন কথা, সেটা হচ্ছে যে 5 টাকার গোল্ডেন কালারের যত ছবি হয়, তার মধ্যে 90% কয়েনের যদি নর্মাল বা ইউজড কন্ডিশনে থাকে, তার কোনো ভ্যালু নেই। 5 টাকা 5 টাকাই এক নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে 10 টাকার ওই তাঁতিয়া টুপি ছাড়া অন্য কোনো কয়েনের, যে মিন্টেরই হোক না কেন, কলকাতা মিন্টের হলে সামান্য কিছু হতে পারে, না হলে নর্মাল ইউজ কন্ডিশনে কোনো প্রাইস নেই। এই দুটো বাস্তব কথা, এই দুটো সবসময় মাথায় রাখবে। আর 5 টাকার ফ্যান্সি স্টেনলেস স্টিল বা ক্রস কয়েন বা কপার নিকেলের যে নর্মাল ডেফিনিটিভ সিরিজের কয়েন আছে, মানে যে ডেফিনিটিভ সিরিজ বলতে যেগুলোতে কোনো ছবি টবি কিছু থাকে না, নর্মাল হয়, সেই কয়েনগুলো, এই কয়েনগুলো নিয়ে আমি পরে ইন্ডিভিজুয়াল ভিডিও আনবো, 1 টাকাতেও আনবো। যাই হোক, 1 টাকার মধ্যে ছবিওয়ালা কয়েন, মানে কমেমোরেটিভ কয়েন, এইগুলোর মধ্যে আমার কাছে যেগুলো আছে একটা করে সেগুলো দেখানোর চেষ্টা করছি। 1 টাকার যত কয়েন আছে ছবিওয়ালা, তার মধ্যে আমি আবার বলছি, একবার শুনে নাও, তাহলে একটা আইডিয়া হবে। বেসিক্যালি মহাত্মা গান্ধী, নেহেরুর কয়েন আছে টুপি নিয়ে, টুপি ছাড়া। এছাড়াও আম্বেদকর আছে, ফুড অ্যান্ড নিউট্রিশন আছে, আইসিডিএস আছে, কুইট ইন্ডিয়া আছে, কমনওয়েলথ আছে, ইন্টার পার্লামেন্টারি আছে, যেটা আমি অলরেডি ভিডিও দেখিয়ে দিয়েছি। তারপরে ধনেশ্বর আছে, ফ্যান্সি স্টেনলেস স্টিলের, রেনফেড আছে, কপার নিকেলে, ইউথ আছে, মানে একটা পায়রার ছবি আছে, এটা হায়দ্রাবাদে কয়েনটা খুব রেয়ার। স্মল ফার্মার আছে, মানে সেই দুজন চাষ করছে। তো এই কয়েনগুলো নিয়ে আস্তে আস্তে আমি ভিডিও আনবো। এছাড়াও কেয়ার গার্ল আছে, সেলুলার জেল আছে, রানা প্রতাপ আছে, দুর্গাদাস আছে, ফ্যান্সি স্টেনলেস স্টিলের কয়েন এগুলো। তারপরে ফুড ফর ফিউচার আছে, এটা খুব ভালো কয়েন। ইন্ডিয়া পোস্ট ফ্যান্সি স্টেনলেস স্টিলের, আরবিআই আছে, সেন্ট তিরুবল্লম আছে বা তামিল কয়েন যেটা, সেটা আছে। জয়প্রকাশের কয়েনটা আছে, ফুড অ্যান্ড এনভায়রনমেন্টের কয়েন আছে,
এছাড়াও তো আকামের কয়েন আছে, তাছাড়াও ক্রসের কয়েন আছে, রাজীব গান্ধী আছে, ট্যুরিজম আছে, হ্যাপি ফ্যামিলি আছে। তো এই ধরনের অনেক কয়েন আছে। তো আজকে আমি ফেটি স্টেনলেস স্টিলের কয়েনের একটা নিয়ে আমি আলোচনা করবো। এগুলো ছাড়াও আজকে আমি রানা প্রতাপ নিয়ে আলোচনা করছি। রানা প্রতাপ ছাড়াও দুর্গা দাস আছে, আরবিআই আছে, সেলুলার জেল আছে, তামিল আছে, এই কটা আছে, জয়প্রকাশ আছে। এই কটা হচ্ছে ফেটি স্টেনলেস স্টিলের মধ্যে একটা করে আমি চেষ্টা করছি আলোচনা করার। এবার দুর্গা দাসটা আমার টার্গেটে থাকবে, দুর্গা দাসটা আমি কখনো আলোচনা করবো। যাই হোক, তো শুরু করছি। তো এই কয়েনটা প্রথমে দেখিয়ে দিই। এইটা হচ্ছে রানা প্রতাপের একটা কয়েন, ফেটি স্টেনলেস স্টিলের। এই কয়েনটার নিচে এখানে মিন মার্ক আছে, সালের নিচে কোথায় কি লেখা আছে ডিটেলস বলে সময় নষ্ট করছি না। সালের নিচে ডায়মন্ড চিহ্ন আছে, অর্থাৎ এটা হচ্ছে বোম্বে মিন্টের। এটা যদি স্টার হতো তাহলে সেটা হয়তো হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের ভ্যালু খুব কম, বোম্বেটা রেয়ার ছিল, আগে অনেক রেয়ার ছিল, এখন আস্তে আস্তে একটু কমে গেছে। বাট এই কয়েনটা আমি রিসেন্ট আমার কালেকশানে অ্যাড করেছি। কয়েনটার কন্ডিশন যদি ভালো করে দেখো তাহলে দিয়ে বুঝতে পারবে কয়েনটার কন্ডিশন খুব একটা ভালো আছে, খুব ভালোই আছে, খুব একটা খারাপ নেই। যাই হোক, তো কয়েনটার কন্ডিশন খুব একটা খারাপ নেই, ভালোই আছে। তো এই ধরনের কয়েন, রেয়ার কয়েন, আমি জাস্ট এটা কালেকশনের জন্য রেখেছি। এটা হয়তো পরে আবার দাম অল্প স্বল্প কমতেও পারে, আবার বাড়তেও পারে। যাই হোক, অ্যাভেলেবিলিটির ওপর এটা অনেকটা ডিপেন্ড করে যে কোন কয়েনটা কতটা অ্যাভেলেবেল তার ওপর। যাই হোক, ফরগেট অ্যাবাউট এভরিথিং, আমি এই কয়েনটা আমার কালেকশানে আপাতত রাখবো, এই মেন্টালিটি করেছি। তাতে হয় যে এই কয়েনটার দাম কমেই যাক আর বেড়েই যাক। তো ভালো কালেকশন যারা করছে বা যারা কালেক্টার, তাদের আমার মনে হয় যে প্রত্যেকটা কমামেটিভের অ্যাটলিস্ট একটা করে ভেরি ফাইন টু এক্সট্রা ফাইন টু বিউ কন্ডিশন বা ইউএনসি কন্ডিশনে একটা করে কয়েন প্রত্যেকের কালেকশনে থাকা উচিত বলে আমার মনে হয়। এবার সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো এই কয়েনটা খুব ভালো কয়েন, এটা একটা রেয়ার ক্যাটাগরি একটা কয়েন। তোমরা চাইলে এই কয়েনটা তোমাদের কালেকশানে অ্যাড করতেই পারো। তোমাদের যদি কারোর এই কয়েনটা নেওয়ার ইচ্ছা হয় তাহলে মেসেজে আমার সাথে কথা বলতে পারো, মানে ইয়ে করে কমেন্টে লিখতে পারো যে এই কয়েনটা নেওয়ার ইচ্ছা আছে বা কিছু। তাহলে আমি হয়তো এইটা দেবো না, বাট অন্য ব্যবস্থা করে দিতে পারি। তো যাই হোক, তো বোম্বেটা একটু রেয়ার ক্যাটাগরি, হায়দ্রাবাদতে কিন্তু রেয়ার না। হায়দ্রাবাদে এবার তোমরা অনেকে জিজ্ঞেস করবো কত দাম টাম, আমি যদিও দাম বলতে ইন্টারেস্টেড নয়, তাও একটা বেসিক আইডিয়া দিয়ে রাখছি। মোটামুটি নর্মাল কন্ডিশনে হলেও হায়দ্রাবাদ ওই 10 থেকে 50 টাকার ভিতর ভ্যারি করে যায়, তার বেশি হবে বলে তো আমার মনে হয় না। আর বোম্বেটা কিন্তু 300, 400, 500 এরকমভাবে বাড়তে থাকে, এবং ভালো কন্ডিশনে 800, 850, 900, 1000 পর্যন্ত যেতে পারে। যাই হোক, এটা সম্পূর্ণটা ডিপেন্ড করছে যার কয়েন যে বিক্রি করছে এবং যে কিনছে তার উপর। যদি কারোর ডিমান্ড থাকে এবং যদি কয়েনের কন্ডিশন খুবই ভালো হয়, তাহলে সে কয়েনের দাম 1000 থেকে 10,000 পর্যন্ত চলে যেতে পারে, বাট যেটা হয় না ন্যাচারালি। বাট তো ওটাই। যাই হোক, তো এই কয়েনটা সম্পর্কে আমি বললাম, আশা করছি ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো একটা স্টেনলেস স্টিলের কয়েন সম্পর্কে বলার চেষ্টা করবো সেলুলার জেলটা নিয়ে বলার। কারণ 1 টাকার যত স্টেনলেস স্টিলের কয়েন আছে মোটামুটি সেগুলো নিয়ে আপাতত আমি বলার চেষ্টা করব। তারপর 2 টাকাতে ঢুকবো। 1 টাকা 2 টাকার মধ্যে আপাতত আমি কমেমেটিভ যে কয়েনগুলো হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমাদের ইচ্ছা হলে সাবস্ক্রাইব করো, নাহলে করো না, ভিডিওটাকে লাইক করো, নাহলে করো না, কোনো প্রয়োজন নেই, বাট শেয়ার করো যেন 10টা লোক জানে, যেন গাধা হয়ে সবাই না থাকে যে কয়েন বিক্রি করবো পয়সা পাবো, এই মেন্টালিটি থেকে যেন সবাই বেরোয়। ব্যাস এইটুকুই আমার রিকোয়েস্ট। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।